বর্বর দখলদার ইসরায়েল ফের ফিলিস্তিনের গাজায় নৃশংস আগ্রাসন চালিয়ে যাচ্ছে। যুদ্ধবাজ নেতানিয়াহুর দখলদার বাহিনীর হামলায় এবার অবরুদ্ধ গাজা উপত্যকার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম নিহত হয়েছেন। তিনি এক সপ্তাহেরও কম সময় আগে উপত্যকাটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। গত 18 মার্চ সাবেক প্রধানমন্ত্রী ইসাম দালিসকে হত্যা করে দখলদাররা। এরপর ইসমাইল বারহুম তার স্থলাভিষিক্ত হয়েছিলেন। এর আগে রবিবার রাতে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলাতে ইসমাইল বারহুম ও অপর একজন নিহত হন। হামাস ইসমাইল বারহুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ইসমাইল নাসের হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন, সেখানেই তাকে হত্যা করা হয়েছে। দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাদস ইসমাইল বারহুমের নিহত হওয়ার তথ্য জানান। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, রবিবার সন্ধ্যায় দক্ষিণ গাজার খান ইউনিসে প্রতিরক্ষা বাহিনী সফলভাবে জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা ইসমাইল বারহুমকে নাসের হাসপাতালে হত্যা করেছে। প্রতিরক্ষা বাহিনী ও গোয়েন্দা সংস্থা শিনবেতের কথা উল্লেখ করে এই দখলদার বলেন, ইসমাইল ছিলেন গাজার হামাস সরকারের নতুন প্রধানমন্ত্রী। তিনি সাবেক প্রধানমন্ত্রী ইসাম দা লিসের স্থলাভিষিক্ত হয়েছিলেন, যাকে কয়েকদিন আগে হত্যা করা হয়েছে। ইসমাইল বারহুমকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলাটি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এবং বিবিসি আরাবিকে ধরা পড়েছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, আল জাজিরার সাংবাদিক নাসের হাসপাতালের সামনে থেকে লাইভ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখন হঠাৎ করে মিসাইল সদৃশ্য কিছু একটি এসে হাসপাতালটিতে আঘাত হানে। এরপরই হাসপাতালে আগুন লেগে যায়। এ ঘটনায় আরও 8 জন আহত হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আনা গেছে, তবে হাসপাতালটি হামলায় নতুন করে আবারও ক্ষতিগ্রস্ত হয়েছে।